This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে অনেক প্রতিশ্রুতি, অনেক স্বপ্ন, অনেক বড় বড় প্রাপ্তির কথা এবং সেই সঙ্গে কি করে সেই স্বপ্নভঙ্গ হবে তারও বক্তব্য। মোদ্দা কথা হচ্ছে বক্তব্য পাল্টা বক্তব্য। এই যে উত্তরবঙ্গ জুড়ে প্রচারের ঘনঘটা সমস্তটাই আমাদের সামনে অনেকগুলো বিষয়কে পরিষ্কার করে দেয়। সমস্ত রাজনৈতিক নেতারা এখন কিন্তু উত্তরবঙ্গে ছুটে যাচ্ছেন, প্রধানমন্ত্রী যাচ্ছেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, একের পর এক সভা হচ্ছেন। পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ তো একটাই, প্রথম 3 দফায় উত্তরবঙ্গের 8টা আসনে ভোট। তাই নেতাদের সিলেবাসে এখন শুধুই উত্তর, প্রশ্ন কিচ্ছু নেই। হ্যাঁ, উত্তরের জেলাগুলোতে তারা দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা ঠিক করেছি যে আজকের প্রথম টাস্কটা আমরা ওই নেতাদের কমন সাবজেক্টের ওপরেই দেবো। সহজ প্রশ্ন হবে, তাহলে হোমওয়ার্ক করা আছে নিশ্চয়ই, সামনে যখন পরীক্ষা। আজ প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী কোচবিহারে গিয়েছিলেন, সভা হয়েছে। এবার কোচবিহারে টুকটাক মারপিটও হচ্ছে, এটা ওখানকার স্পেশালিটি, ট্রেডমার্ক আর কি। ভোট হোক চাই না হোক, ওই ফুল ফুটুক চাই না ফুটুক, আজ বসন্ত যেরকম সেরকম ভোট থাকুক চাই না থাকুক, কুচবিহারে এটা ট্রেডমার্ক। ভোট এলেই টার্গেট ঠিক হয়ে যায়। এবার ঠিক সেটাই হচ্ছে। সুযোগ পেলেই সংঘর্ষে জড়িয়ে পড়ছেন তৃণমূল আর বিজেপির কর্মীরা। টার্গেট তো আরও একজন করেছে জানেন তো উত্তরবঙ্গকে, মানে শুধু এই রাজনৈতিক কর্মীরা যে একে অপরকে টার্গেট করছেন তা না, প্রকৃতিও এবার উত্তরবঙ্গকে টার্গেট করে নিয়েছে। এই যে টর্নেডো ধাক্কা দিয়ে গেল, আর তারপর তো কতদিন কেটে গেছে। এই বিধ্বস্ত এলাকার মানুষের কাছে নেতারা সেভাবে পৌঁছচ্ছেন না কেন? সূচি ঘোষণা হয়েছে, ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী যাবেন গ্রামাঞ্চলে, এর আগেও গেছেন। ঝড়ের রাতেই পৌঁছেছিলেন জলপাইগুড়িতে, টর্চের আলোয় রাস্তা দেখে নাকি দুর্গতদের কাছে পৌঁছেছিলেন তিনি। অনেকটা কষ্ট স্বীকার করেছেন আর কি। এটা বড় প্রাপ্তি। মুখ্যমন্ত্রী এইভাবে টর্চের আলোয়ের পথ দেখে যখন এই দুর্গতদের দেখতে যান, তখন তো বুঝতে হবে যে তিনি তার কাজটা করেছেন, দেখার কাজ দেখেছেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন, ক্ষতিগ্রস্তদের প্রতিশ্রুতি দিয়েছেন, কি হবে, কি হওয়া উচিত সেগুলো বলে দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ যাদের কার্যকর করার কথা, তারা কি করছেন? তারা গেছেন, তারা এলাকায় আছেন, তারা কি কাজ করছেন? এগুলো আমাদের প্রশ্ন, এগুলো আমাদের ইস্যু। এবারের ভোটে এটা কিন্তু মানুষের ইস্যু, কারণ সাধারণ মানুষই তো এই প্রশ্নগুলো তুলছে। টর্নেডো আছড়ে পড়েছিল গ্রামে। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালা মোড় লাগোয়া মাহুতপাড়া এই গ্রামেই টোটো চাপা পড়ে মৃত্যু হয় বছর 48-এর অনিমা রায়ের। ওই রাতেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতিও দেন। ত্রাণ এসেছে, বাসনপত্র, চাল ডাল, কিন্তু নিম্নমানের ত্রাণ পাঠানোর অভিযোগ সেটাও উঠছে। এটা করে এখন রান্না করা যায় নাকি? এখন ফেলে রাখছি, কারণ ননদের বাড়ি থেকে পাঠিয়েছি, এখন ওগুলোতে রান্না করে খাচ্ছি। বালতি ভাঙা, কড়াইয়ের হাতল নেই, দেখে মনে হবে ত্রাণ সামগ্রীও টর্নেডো বিধ্বস্ত। বোধহয় এগুলো ঝড়ের মুখে পড়েছিল। ত্রাণে দেওয়া চালের মান নিয়েও কিন্তু অভিযোগ রয়েছে। চাল দিছে, কালকে ভাত রান্না করছি, ভাত সিদ্ধ জানি। আমার তো ওরকমই মনে হচ্ছে কি যে ছবি তোলার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমরা সরকার থেকে এত কিছু দিচ্ছি, তার জন্য হয়তো ওগুলো দিচ্ছে। ঝড়ে বাড়ির চাল উড়ে গিয়েছে, কোনো মতে ত্রিপলে ঢেকে চালানো হচ্ছে সংসার। বর্ষায় তো বৃষ্টি হবেই, আগামী কয়েকদিনও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিভাবে ঘরে থাকবেন ভাবলেই শিউরে উঠছেন। তো দেখো কাজটা তো একই দিনে বাড়িঘর কী করে ঠিক করবো, না টিন কেনার ক্ষমতা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। আজকে 5 দিন হয়ে যাচ্ছে, মানে সব লোকজন আসছে, ভিডিও অফিস থেকে আসছে, সবাই দেখে যাচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে হবে, কিন্তু হচ্ছে না। বৃষ্টি আসলে আমরা কীভাবে থাকবো বুঝতে পারতেছি না। সরকারের মুখাপেক্ষী না থেকে লোন নেওয়ার কথাও ভেবে ফেলেছেন ঝড়ে বিধ্বস্ত মানুষজন। তো তার দেখতেছি মনে হয় না সরকারি কিছু পাবো, তো মনে হয় আমাদের নিজেই লোন টোন করে যাই হোক কিছুর ব্যবস্থা করে আমাকে ঘরগুলা করতে হবে। তো এখন দেখি লোনের অ্যাপ্লাই করছি, যদি লোনটা পাই তাহলে নিশ্চয়ই করবো, নিজেরাই করতে হবে। বিডিও মিহির কর্মকার বলছেন ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। নিম্নমানের ত্রাণ সামগ্রী নিয়ে কোনো অভিযোগ তিনি এখনও পাননি। ভাঙা সামগ্রীর ছবি দেখে কি ব্যবস্থা নেবে প্রশাসন? আন্তরিকতার অভাব না ত্রাণ সামগ্রীর টাকায় দুর্নীতি, কোনটা হয়েছে বলুন তো?